25 ব্যাচের এইচএসসি রেজাল্ট পাবলিশ হলো আজকে। সো যারা জিপিএ 5 পেয়েছো সবাইকে অনেক অভিনন্দন। যারা আশানুরূপ রেজাল্ট করতে পারো নাই তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সুস্মিতা। আজকের ভিডিওতে আমি বলবো যে তোমার জিপিএ ঠিক কত হলে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন কন্টিনিউ করা উচিত। ওকে, সো আমি একটা সহজ ইকুয়েশনের মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। আশা করি তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আচ্ছা, প্রথমেই বলি, অন্যান্য বছরগুলোতে যেমন হতো যে এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলিয়ে তোমার 200 মার্ক কাউন্ট করা হতো, কিন্তু তোমরা জানো গত বছরই এটা চেঞ্জ করা হলো এবং সেখানে কিন্তু 100 মার্ক এখন জিপিএ থেকে নেওয়া হচ্ছে এসএসসি এবং এইচএসসি। সো আশা করছি আমরা সবাই যে এবছরও এই 100 মার্কের নিয়মটাই থাকছে। টেনশনের তেমন একটা কোনো কারণ আমি দেখছি না। ওকে, সো এখন আসি যে কত জিপিএ থাকলে তুমি আসলে সোললি মেডিকেলের জন্য প্রিপারেশন কন্টিনিউ করবা। আচ্ছা, হিসাবটা খুবই সিম্পল। তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলিয়ে যদি 9.5 বা তার বেশি থাকে তাহলে তুমি অনায়াসে মেডিকেলের জন্য প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। ওকে, 9.5 বা তার বেশি। সেক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসিতে যাই হোক, দুইটা আগে হিসাব করো, যোগ দাও। যদি 9.5 বা তার বেশি থাকে তুমি মেডিকেলের প্রিপারেশন কন্টিনিউ করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিভাবে করবা সেটাও আমি বলে দিব ভিডিওর পরের অংশে। এখন একটু বলি, যারা 9.5 পাও নাই, 9.5টাও অ্যাচিভ করতে পারো নাই, তাদের ক্ষেত্রে কী হবে। ওকে, সো তোমার যদি নাম্বার 1 টার্গেট মেডিকেল হয়, তুমি যদি মেডিকেলের প্রতি এতই প্যাশনেট হয়ে থাকো, তোমার যেটা করণীয় সেটা হলো মেডিকেলকে তুমি প্রায়োরিটি দিয়ে যেভাবে পড়ছিলে সেভাবেই পড়ো, তোমার ফার্স্ট টার্গেট হিসেবেই রাখো। সাথে তোমার ভার্সিটির ব্যাকআপটা চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, মেডিকেলে আমরা কি কি সাবজেক্ট পড়ি? আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান, ইংরেজি, এই 5টা সাবজেক্টের সাথে যে কোনো একটা সাবজেক্ট অ্যাড করে তুমি যে কোনো ভার্সিটির যে কোনো ইউনিটে যেখানে যেখানে তোমার এক্সাম দেওয়ার অপশন আছে তুমি সেগুলো এক্সপ্লোর করো। তুমি যে কোনো ভার্সিটির ওয়েবসাইটে সার্কুলার দেখলেই বুঝতে পারবা যে কোথায় কোথায় এক্সাম দিতে পারবা। আমার একটা সেপারেট ভিডিও আছে, সেটাও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নাই। যাই হোক, তুমি এই 5টা সাবজেক্ট বা তার সাথে যোগ করে যে কোনো একটা সাবজেক্ট অ্যাড তুমি করে যেখানে যেখানে এক্সাম দিতে পারো তুমি সেগুলোর জন্য অ্যাটেম্প নিতে পারবা। ওকে, যেহেতু মেডিকেল এক্সামটা আগে হয়ে যাচ্ছে, সো তুমি এভাবে তোমার পড়ার রুটিনটাকে সাজাবা। কেউ যদি এটার সাথে ম্যাথ অ্যাড করতে চাও, কথার কথা, তাহলে তুমি কি করবা? তুমি তোমার পুরো প্রিপারেশনটা আগে যেভাবে নিচ্ছিলা মেডিকেলকে প্রায়োরিটি দিয়ে সেভাবেই রাখো। জাস্ট দিনে 1 থেকে 2 ঘন্টা রাখো আলাদা করে ম্যাথ প্র্যাকটিসের জন্য। ওকে, সো তুমি তো অলরেডি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান, ইংলিশ পড়ছোই, সাথে আর একটা সাবজেক্ট অ্যাড করলে তোমার কিন্তু অনেকগুলো অপশন ওপেন হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের যাদের 9.5-এর জিপিএর কম আছে, দুইটা মিলে, তারা কি করো, ভার্সিটির ব্যাকআপ সহ মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করতে পারো যদি তোমার একান্তই ইচ্ছা থাকে মেডিকেলের প্রতি। ওকে, আচ্ছা, একই সাথে যারা 9.5 পেয়েছো কিন্তু জিপিএ এক্স্যাক্ট 10 নাই, এক্স্যাক্ট 10 যাদের নাই, তারা কি করবা? তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে নাম্বার কাটা যাবে। সো এই নাম্বার কাটা যাওয়াকে তুমি কিভাবে ট্যাকল দেবা? নাম্বার যাতে কাটা যাওয়ার পরেও তুমি সরকারি মেডিকেলে একটা সিট এনশিওর করতে পারো, সেটার জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি কি করবা? প্র্যাকটিস করলে তোমার নেগেটিভ মার্কিংটা কমে আসবে, বুঝতে পারছো? নেগেটিভ মার্কিং কীভাবে কমাবা সেটা নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি, সেটা দেখে আসবা তুমি। আর যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার ভুলের প্রবণতা কমে আসবে, তুমি কিন্তু তোমার ল্যাকিংসগুলো ধরতে পারবা, রাইট? এটা তোমরা সবাই জানো। আমি আমার সকল ভিডিওতে বলছি যে এবছর তুমি যদি এই কম্পিটিশনের মধ্যেও সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, তোমাকে মিনিমাম 20,000 প্রশ্ন কিন্তু সলভ করতে হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, বেশি বেশি প্র্যাকটিস করো, রিভিশন দাও বেশি বেশি, নতুন পড়া তো পড়ছোই, একই সাথে পুরানো এত 1.5 মাস ধরে যা কিছু পড়েছো সেগুলো বারবার রিভিশন করো। ঠিক আছে, তো এই কাজটা করার ফলে কি হবে, তোমার মেডিকেলেই যে তুমি সোললি প্রিপারেশন নিচ্ছ এটাতেও তুমি কিন্তু যথেষ্ট ভালো করার তোমার সম্ভাবনা বাড়বে। ওকে, সো জিপিএ 5 যারা পেয়েছো তাদের তো আর কোনো সমস্যাই নাই, দুইটাতেই 5 আছে, মানে কি দুইটাতেই তুমি 10 পয়েন্ট থাকতেছে। সো তুমি আউট অফ 100 তোমার আছে। সো সেটা নিয়ে তো তোমার টেনশনের কোনো কারণ নাই, কিন্তু এই খুশিতে পড়াশোনা বন্ধ করে দেওয়া যাবে না। ওটা কিন্তু 100 মার্ক, এখনও 100 বাকি মেডিকেল অ্যাডমিশন টেস্টের। সো আমি একটু সামারি করছি যে যাদের জিপিএ 9.5 বা তার বেশি আছে তারা সোললি মেডিকেলের জন্যই প্রিপারেশন নাও। আর যাদের 9.5-এর কম আছে তারা যদি মেডিকেলে অ্যাটেম্প নিতেই চাও মেডিকেলের জন্য, সো সেক্ষেত্রে তোমরা ভার্সিটির প্ল্যানটা চিন্তা করো। আর ভিডিও শেষে একটা কথাই আমি বলবো যে দেখো, এইচএসসির রেজাল্ট খারাপ হলো, খারাপ বলতে আমি এই যে 9.5-এর একটা রেঞ্জ বোঝাচ্ছি, খারাপ হলো মানেই সব কিছু শেষ না।
তুমি যদি এখনও চেষ্টা করো আগামী 2 মাসে কিছু কম আসছে, 57 দিনের মতো সময়, এই 57 দিনও তুমি যদি প্রপারলি কাজে লাগাও তাহলে কিন্তু তোমার পক্ষে সরকারি মেডিকেলে একটা সিট এনশিওর করা পসিবল। সো এখনই হতাশ হয়ে যেও না, পড়াটা কন্টিনিউ করো, যেভাবে পড়ছিলে আরও বেশি কি বলবো এনথুজিয়াজম নিয়ে পড়ো, আরও নিজের 100% যদি এতদিন না দিয়ে থাকো এখন আরও বেশি দাও। দেখো এখন তো আর কিছু করার নেই, রেজাল্ট পেয়ে গেছো, টেনশনের আর কোনো কিছু বাকি নাই, রাইট? সো সামনে তোমার একটাই টার্গেট যে এবছর সরকারি মেডিকেলে তোমার একটা সিট এনশিওর করতে হবে। তোমার যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে জানাও, আমি চেষ্টা করব উত্তর দাও। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।